অবশেষে চলে এসেছি রান্নাঘরে। তা এটা কষ্টের জায়গা হলেও আবার অনেক ভালো লাগারও জায়গা। মানে প্রত্যেকদিন রান্নাঘরে ঘুম থেকে উঠেই চলে আসি, রান্নাবান্না করি। তা কষ্ট হয়, কিন্তু মনটা ফুরফুরেও থাকে তার সাথে। তার কারণ আমার বাড়ির আর দুজন যে সদস্য আছে তাদের মুখে যাই হোক আমি একটু রান্না করে তুলে দিতে পারি। কিন্তু আজকে রান্নাঘরে আসিনি, রান্নাবান্নাও করিনি। তার কারণে কষ্টটা হয়তো কম ছিল, কিন্তু মনটা অনেক খারাপ ছিল। সারাদিন বেচারাদের ওই বাসি খাবারগুলো খাইয়েছি, ভাল লাগছিল না। আর তোমরা দেখে থাকবে, মানে যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে এরম কোনোদিন হয় না যে সুস্মিতা রান্নাঘরে আসে না আর রান্না করে না। একমাত্র শীতল পান্তা যেদিন থাকে সেই দিনই রান্নাঘরে আসি না, মানে আগের দিন সব করে রাখি। কিন্তু ডেলি মানে এরকম কোনো দিন হয়নি যে রান্নাঘরে আসি না আর রান্না করি না। হ্যাঁ, কোথাও ঘুরতে বেড়াতে গেলে সেটা আলাদা কথা, কোথাও নিমন্ত্রণ থাকলে সেটা আলাদা কথা, কিন্তু বাড়িতে রয়েছি, রান্নাবান্না করিনি, রান্না করে ওদেরকে খেতে দিইনি, এরকমটা হয়নি। তা সেই কারণে মন ভালো করতে চলে এসেছি রান্নাঘরে। আর আমার মন তো ভালো হয়ে গেলই, তার সাথে মানে আমার বাড়ির দুজন যে সদস্য রয়েছে তাদের মনটাও একটু ভালো করার চেষ্টা করছি। রান্নাঘরে এসে খুঁজতে 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 একটা জিনিস পেয়ে গেছি। আর জিনিসটা কি, এই দেখো, আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো তো বন্ধুরা, তোমরা চিনতে পারছো কিনা কমেন্ট করে জানাও তো এটা কি। আর ওদের এটা দেখলেই মনটা এক ঝটকায় খুশি হয়ে যাবে। তা সেই মতনই এখন জোগাড় করছি। আলু ছাড়িয়ে নিয়েছি, আলু ছাড়িয়ে এবার আলুটা কাটবো, একটু আলু দেবো, পেঁয়াজ দেবো, একটু ডিমও দেবো। কারা কারা জানো এটা কি বানাচ্ছি কমেন্ট করে জানাও তো। তা চলো রান্নাটা সেরে ফেলি, তারপর আবার পরে ভিডিও নিয়ে আসছি। টাটা।